Hello everyone, welcome to my another vlogs with Mina and good morning. সবাইকে শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা। আর এই শুভ সকালের শুভেচ্ছা জানিয়ে আজকে আমি আমার ব্লগটি শুরু করছি। তো বন্ধুরা, এখন সকাল প্রায় 8টা, সোয়া 8টা বাজে। ঘুম থেকে অনেক আগেই উঠে গেছি, বসেছিলাম ঘরের কাজকর্ম করে। আর কর্তামশাই এখন আসলো, তো বসেছিলাম। আর রাত্রেবেলায় না দুধ শেষ হয়ে গেছিলো, তো এখন ওই জন্য চাও করতে পারছিলাম না। তো এখন মাছ, কিছু ফ্রুটস আর দুধ নিয়ে আসলো, তো বসেই ছিলাম। তো এখন চা করবো, খাবো। আর আজকে এই সংসারের খুঁটিনাটি কাজ এই নিয়ে ব্যস্ত থাকবো। তো চলো, সংসারের কাজ তো আর কোনোদিনও বদলাবে না। ওই সকাল থেকে ঘর ঝাড় দেওয়া, বাসন মাজা, রান্না করা, কাপড় কাচা, এই তো জীবন, তাই না? তাহলে চলো, আমার পাশে থেকেও। আর যারা নতুন, এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সো গাইজ, দেখো দুধটা বসিয়ে দিয়েছি জাল করার জন্য। তো এদিকে দুধটা বসিয়ে দিয়েছি, আর এদিকে না আমার কর্তামশাই ওই কিন্তু একদম বাজার করার সাথে সাথে এই পাবদা মাছগুলো ধুয়ে দিয়েছে। জাস্ট দুই একটা কাজে আমার হেল্পও করে দেয়, খুব ভালো লাগে। তো আমি এখানে চা আর রুটি নিয়ে বসে পড়লাম খেতে। এটা আমার সকালের চায়, আমার চা। তো রাত্রেবেলা যদি রুটি বেঁচে থাকে তবে চায়ের সাথে রুটি খেয়ে নিই। তো রাত্রেবেলা রুটি বেঁচেও ছিল, সেটা দিয়েও খাচ্ছি। আর এদিকে দেখো, চা রুটি খেতে খেতে এদিকে পাবদা মাছের ঝোলও হয়ে গেল। কারণ আমাকে সকালে যেহেতু রান্না করতে হয়, কর্তামশাই চলে যায় স্কুলে, 9টা সাড়ে 9টার মধ্যে আমাকে ডেইলি কমপ্লিট করতে হয়। তো এদিকে মাছ ভাজা করে দেখো, এদিকে মাছের ঝোলটাও হয়ে গেল। আর এদিকে এখন শাকগুলো ধুয়ে নিয়েছি, এই শাকগুলো রান্না করে নিব। সো গাইজ দেখো, এখন কর্তামশাই তো খেয়ে দিয়ে চলে গেল। আর এদিকে কিছুটা ডাল সিদ্ধ করে রেখেছিলাম, কারণ আমার মেয়েরা না, ওরা মাছ পছন্দই করে না, জোর জবরদস্তি করে আর খাওয়াতেও ইচ্ছা করে না। আর এদিকে লাঞ্চ হয়ে গেল, এখন কিন্তু ইভিনিংয়ের টাইম। তো ইভিনিংয়ে একটু বের হতে হবে আমার ছোটো মেয়েকে নিয়ে, সেই জন্য রেডি হচ্ছি। আর আমরা বেরিয়েও গেলাম মেয়ের সাথে। মেয়ে আর আমি আছি। আর কর্তামশাই এলো না, কর্তামশাই ঘরেই আছে, বড় মেয়ে। তো আমরা এখন রাস্তায় হেঁটে হেঁটে যাচ্ছি।
সো গাইস, চলে আসলাম, একটা দরকারি কাজ ছিল, তো সেখানে কাজটা সলভ করে তো এখন বাড়িতে ফিরছি। আর রাত অনেকটাই হয়ে গেছে, তো দেখো অন্ধকার। তো এখন রাত 8টা বাজে, যেতে যেতে 8:30 বেজে যাবে, যেহেতু হেঁটে হেঁটে যাচ্ছি আর একটু হাঁটাটাও হয়ে যাবে। তারপর বাড়িতেও চলে আসলাম, ফ্রেশ হয়ে গেলাম। এসে দেখছি আমার বড় মেয়ের চা খাওয়া হয়ে গেছে। আর তো ওকে বললাম বড় মেয়েকে একটু চা করে দে, কারণ বিকেলবেলা যখন আমরা বের হয়েছি আমার ছোটো মেয়ে আর আমি, তখন কিন্তু চা খাওয়ার টাইমও পাইনি। আর এদিকে আমার ছোটো মেয়ে আমার সাথে যা শুরু করেছে দেখো তোমরা। উম, চাটা দেখ, আমি চা করতেই পারি না। চাটা দেখতে দেখ না, ফুটে নাহলে কিন্তু ওটা কিন্তু আর তোর হবে না, একজনেরই হবে। তাহলে খাবো না। আর তারপরে দেখো আমার ছোটো মেয়ে আমার সাথে কি শুরু করেছে। মাঝে মাঝেই আমরা একটু হাসি ঠাট্টা, সবসময় তো একটা সংসারে বাচ্চাদের সাথে সবসময় মায়ের ভূমিকা নিলেও চলে না, কিন্তু একটু হাসি ঠাট্টা, বন্ধুর মতো কথাবার্তা, ইয়ার্কি, এইসব কিন্তু আমার এখানে আমার মেয়েরা করে থাকে। খুবই ভালো লাগে, একেক সময় ভীষণ এনজয় করি আমার দুই মেয়ের সাথে। তো যখন আমরা বাইরে যাই অনেকেই বলে যে দুই মেয়ে মনে হয় না, যে আমরা তিন বান্ধবী, এইভাবে সবাই যারা জানে না তারা বলে। তো একেক সময় আমরা এনজয় করি তিনজনে। আর একেক সময় শুধু মা না, আমি একটু বান্ধবীর মতো আমার মেয়েদের সাথে, মানে কি বলবো, একটা অদ্ভুত মানে ফিলিংস, যেটা হয়তো তোমরা জানো, শুধু মা হয়ে থাকলেই হয় না, মানে মায়ের মতো সবসময় শাসনও আমি করি না। আমি সব দিক থেকে একেক সময় শাসন, একেক সময় ভালোবাসা, সবটা নিয়ে আর কি চলি। নাটক মানে লজ্জায় পড়ে গেছিলাম। তোর লজ্জা না, তোর ভয়। তারপরে বড় মেয়ে চা করে দিল, আর একটা ছোট্ট পিস পাউরুটি ছিল, ওর বাবা সকালবেলা নিয়ে এসেছিলো, কিন্তু খাওয়ার টাইম হয়নি। তো ওর বাবাও খেলো, আমরাও খেলাম, গরম গরম চা খাচ্ছি। আর মেয়ে আমার পাশেই আছে, ওইও একটু আমার সাথে শুরু করেছে যা ইয়ার্কি। দশই মারাবি কিন্তু আমি সিরিয়াসলি ভিডিও করছি কি আমি তোমরা খাও। না। আর এদিকে সব এলোমেলো হয়ে আছে, আমার ছোটো মেয়ের রুম, ওর ঘর কোনো দিনও পরিষ্কার থাকে না। 14বার করে আমি ওই জিনিস গুছাবো, আবার সেই একই রকম, ওই জন্য একই সময় না ইচ্ছা করে না ওর রুমটা পরিষ্কার করার, কিন্তু তবুও করতে হবে, সব কিছু আগোছালো করে রাখে।
দেখাবে না। গাইস আর পারছি না, মেয়ে পড়তে বসছে আর মেয়ের পাশে আমি বসে আছি। এবার মেয়ে যতটুকুন পড়বে আমি ওর পাশেই বসে থাকতে হবে। আর 11টা 11:30 বাজলে আমি আর থাকতে পারি না। সো গাইস আজ এই পর্যন্তই। কি বলবো, আমি তো ঝিমিয়ে পড়ছি। তাহলে গাইস সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। আর যারা নতুন এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো প্লিজ প্লিজ গাইস।